সবারই একটা করে গল্প আছে, প্রত্যেকের একটা করে স্ট্রাগল আছে। আজকে যেরকম দেখা যাচ্ছে যে অনেকেই এখন অনেক বেশি ভাইরাল, তারা ট্রাই করছে কিছু না থেকে কিছু করার। কিন্তু যখন এদেরকে দেখি তখন মনে হয় যে আমাদের মতো কিছু লোক আছে, যখন না এরকম ফুড ব্লগার ছিল, না ইন্টারনেট ছিল, আমরাও বিরাট শুরুর দিকে হয়তো এদের থেকে বেশি, এদের থেকে কম, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা প্রচুর খেটেছি আজকে কিছুটা উপরে আসার জন্য। কিন্তু লোকে আমরা যখন উঠে এসেছি, সেই ওঠার গল্পটার লোকে জানতেই পারলো না। এখন যেরকম সবাইকার গল্প জানতে পারছে, আমাদের গল্পটা জানা যায়নি গো। আমরাও ছোট ছোট দোকানে 10 টাকার রোল, 18 টাকার চাউমিন নিজেরাই সার্ভিস করতাম, এটো প্লেট তোলা, লোকের কাছে টাকা নেওয়া, কখনো কখনো মেঝে ধোয়া, বাসন ধোয়া, সব করতে হয়েছে। তো লোকের মনে হয় যে যারা স্ট্রাগল করছে, স্ট্রিট ফুড থেকে উঠছে, তারাই স্ট্রাগলার, তাদের কিছু আছে। তো আমরাও স্ট্রাগল করেছি একটা সময়, আমরা ওরকম খুব ছোট থেকেই উঠে আজকে এখানে এসেছি। যে যে স্কেলে থাকে, যে রেঞ্জের ব্যবসা করে, সেই রেঞ্জে তার সেরাটা দেয়, তারা তাদের রেঞ্জে এখন তাদের সেরাটা দিচ্ছে। আমরাও যখন তাদের স্কেলে ছিলাম তখন আমাদের সেরাটা দিচ্ছি, এখন যে স্কেলে আছি এখানে সেরাটা দিচ্ছি। ভবিষ্যতে যখন আরও বড় স্কেলে যাওয়ার চেষ্টা করব তখন সেখানকার সেরাটা দেওয়ার চেষ্টা। কনসিস্টেন্সিটা ম্যাটার করে। মানে একটা লোক আজকে ধরো চিলি চিকেন খেতে এসছে, আমার স্কেলের কোনো কাস্টমার, তো সে এক্সপেক্ট করবে না যে, বা আমিও চাইবো না যে বেটার কিছু দিতে। সবাই বলে বেটার দিতে হবে, বেটার দিতে হবে। বেটার খেতে কিন্তু আসে না কাস্টমার। কাস্টমার 2 সপ্তাহ আগে একটা চিলি চিকেন খেয়ে গেছে, কাস্টমারের মুখে ওই টেস্টটাই বসে আছে এবং কাস্টমার ওই চিলি চিকেনটা খেতে আসছে। ওর থেকে খারাপও নয়, ওর থেকে বেটারও নয়। তো আমাদের ট্রেডে কনসিস্টেন্সিটা ম্যাটার, যার জন্য আমাদের স্লোগান কোয়ালিটি উইথ কনসিস্টেন্সি। নমস্কার, আমি মলয় সামন্ত, ক্যান্টিন গ্রুপস অফ রেস্টুরেন্টসের ফাউন্ডার। আমরা 2006 শুরু করেছিলাম জার্নি, ক্যান্টিন নামে বর্ধমানের রেস্টুরেন্ট থেকে। তো আজকে টোটাল আমাদের 11টা আউটলেট আছে, রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড কর্নার্স নিয়ে। স্ট্রিট ফুডে যাদের দেখি আজকে স্ট্রাগল করছে, খুব হার্ড জার্নি তারা ট্রাভেল করছে এই মুহূর্তে। তো আমাদের গল্প কেউ শুনতে পায়নি, এখনকার লোকেদের গল্প শুনতে পায় যারা স্ট্রাগল করছে। আমরাও ওখান থেকেই উঠে এসেছি, আমরা ওই স্ট্রাগলটা করে আজকে যতটুকু এসেছি বা যতদূর যাব, বেসে ওই স্ট্রাগলটা করে আসতে হচ্ছে, সবাইকে করতে হয়। এটাই সেই ক্যান্টিন 1, এখান থেকেই যাত্রা শুরু। আর ওদিকে আমাদের আর একটা দোকান 16.5। 2006 এখান থেকেই যাত্রা শুরু, এখান থেকেই স্বপ্ন দেখা শুরু। এটাই মা, গোটা কনসার্নের মাদার কনসার্ন এটাই। আমার খুব খারাপ লেগেছিল একটা দিন, যেদিন আমার টার্নিং পয়েন্ট বলতে পারেন আমার জীবনে। তো ক্যান্টিনে তখন আমরা শুরু করেছি, তো একজন সেলসের রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে খাবার নিতে এসেছিলো। তো আমার এখনও মনে পড়ে 2200 টাকা দাম পড়েছিল খাবারটার। তো আমি ভদ্রলোককে বলেছিলাম যে, তখন বর্ধমানে একটা খুব নাম করা রেস্টুরেন্ট ছিল, নাম বলতে পারবো না। তো ভদ্রলোককে বলেছিলাম যে এই খাবারটা যদি আপনি ওখানে নিতেন তো আপনার নিয়ার অ্যাবাউট 3500 টাকা পড়তো। তো ভদ্রলোক আমাকে বলেছিল যে তুমি নিজের জায়গা থেকে কথা বলো, ওদের ব্র্যান্ড দেখেছো, ওদের প্যাকেজিং সিস্টেমস দেখেছো। তো খুব খারাপ লেগেছিল বুকে। তো খানিক দিন পর একজন ভদ্রলোকের, আমি তার বাবার শ্রাদ্ধের কাজ করি আমি, তারপরে ভদ্রলোক আমায় ডেকে পাঠান। উনি বর্ধমানে থাকতেন না, কলকাতায় থাকতেন। তো আমাকে ওনার একটা বাড়ি দেখান, বাড়ি দেখিয়ে জিজ্ঞেস করেন যে তুমি এটাতে আমার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করবে। তো আমি যখন বাড়িটার ভেতরে ঢুকি, পুরোনো দিনের একটা বাড়ি, তো আমি যখন বাড়িটার ভেতরে ঢুকি, ওই যে ব্র্যান্ডটার কথা সেদিন ওই ভদ্রলোক বলে গেছিলো, আমার ওই বাড়িটা ঢোকার পর মনে হয়েছিল যে আমার ভাষায় বলতে গেলে পেরে ফেলবো সব কটা ব্র্যান্ডকে আমি একসঙ্গে। তো ওখানে আমার সেকেন্ড কাউন্টার স্টার্ট হয় C2, এবং দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই জার্নি। কিন্তু ওই লোকটার কথা আমার সারা জীবন মনে থাকবে, যে আমাকে সেদিন বলেছিল যে ওর প্যাকেজিং দেখেছো, ওর ব্র্যান্ডিং দেখেছো। আজকে সেই রেস্টুরেন্টটা উঠে গেছে, কিন্তু ওই কথাটা আমার সারা জীবন প্রচুর প্রচুর সাপোর্ট করেছে যে না, অনেক উপরে যেতে হবে, অনেক উপরে যেতে হবে। এটা ক্যান্টিন 2, এটা এখান থেকে স্বপ্নপূরণ স্টার্ট হয়। এখান থেকে আমাকে এস্টাবলিশড হই অ্যাজ এ রেস্টুরেন্ট ওনার, বর্ধমান নেয় আমাকে। এটা পাড়ায় আমাদের বর্ধমানের। এটা সেই দোকান যেখানে ভদ্রলোক বলে গেছিলো ওনার প্যাকেজিং দেখেছো, ওদের ব্র্যান্ডিং দেখেছো, তারপরেই এইটার সুযোগ আসে আর এটা খোলা হয়। এটার ভেতরেই খোলার পর মনে হয়েছিল আমি পারবো এই শহরে ব্যবসা করতে। এখনও যেন মনে হয় যেখানে যেতে হবে সেটা অনেকটা দূরে, আমি অনেক আসতে যাচ্ছি। তো সবাই সাথ দিলে যাব, অনেকটা উপরে যাওয়ার ইচ্ছা আছে। অনেকে গেছে, অনেক 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 চেঞ্জ আছে যারা অনেক বড় হয়েছে, তারা কেউ অন্য গ্রহ থেকে আসেনি, তোমার আমার মতো মায়ের পেট থেকেই জন্মেছে। তো যদি তারা পেরে থাকে তো আমরাও পারবো, ডেফিনেটলি পারবো। 2006 যখন শুরু করলাম, তো খাবার সম্বন্ধে সেরকম বিরাট কিছু আইডিয়া আমার ছিল না।
আমার যারা রাঁধুনি তারা আজও আমার সঙ্গে আছে, আমাদের ব্র্যান্ডে যারা ঢুকেছে কেউ ছেড়ে যায়নি। তো তারাই আস্তে আস্তে শিখিয়েছে, নিজের পড়াশোনা করা, নিজে জানা চাইনিজ ফুড কেরাম করে হয়, এভাবেই শেখা। তো প্রথম দিকে 2টো ওয়েটার, 2টো কিচেনের স্টাফ, একটা হেল্পার, 2টো ধোয়াধুয়ি ছেলে, এরকম করে আমরা স্টার্ট করেছিলাম ক্যান্টিন। তখন সব করতে হতো, তখন ক্যাশও সামলাতে হতো, লোকের খাবার দাবার এঁটো প্লেটও তুলতে হতো। মনে হতো প্রথম যে আমরা, বাবা নেভি পার্সন ছিল, তো আমার মনে হতো যে কি করছি, তো পরে মনে হলো চুরি করছি না, আই এম ওয়ার্কিং হার্ড, এবং সেটা ফল আস্তে আস্তে পাবো এরকম ভেবেই তারপর আর খারাপ লাগতো না। তারপর মনে হতো না আমি খুব ভালো কাজ করছি, এটা আমি প্রায়, এটা খানিকটা সেবার মতন আমাদের সার্ভিস সেক্টর। তো ডাক্তার নার্সদের যেরকম খারাপ লাগে না, আমাদেরও লোকের প্লেট তুলতে খারাপ লাগতো না। গার্জেন গেটটাই আইকনিক বলতে পারো আমাদের বর্ধমানের। বহু যুগ আগে যখন কালার হচ্ছিল, তো আমরা ঢুকে পড়েছিলাম, ভেতরে সিঁড়ি আছে এটা, তো অনেকটা ভেতর পর্যন্ত ঢুকে পড়েছিলাম। তো উপরে যাওয়ার ইচ্ছা ছিল, তো যেতে দেয়নি, নামিয়ে দিয়েছিল। এখনও একটা সিক্রেট ডিজায়ার আছে উপরটায় ওঠার। প্রথম দিকটা খুব টাফ ছিল, খুবই জার্নি হয়েছে। তারপর যখন ব্রাঞ্চ খুলে গেছে আমাদের, তখন আমাদের ব্যবসায় লেবার একটা খুব বড় সমস্যা। তো যার লেবার ম্যানেজমেন্ট যত ভালো, যার টিম যত স্ট্রং, সে তত ভালো ব্যবসা করবে আমাদের ট্রেন্ডে। আর যারা ইয়াং জেনারেশন, যারা নতুন ব্যবসা করতে আসছে, তাদের বলবো যে ধৈর্য ধরো, গুড পজিশন, গুড কোয়ালিটি ফুড, রিজনেবল প্রাইস, এই 3টে ক্রাইটেরিয়া যদি ঠিক থাকে, ব্যবসা হবেই হবে। তুমি বিশ্বাস করছো না তো? কি করতে পারবো? সব রান্না থেকে শুরু করে কাটিং তো আমি চোখ বেঁধে করতে পারি। হ্যাঁ, দেখবে তুমি কাটিং চোখ বেঁধে? দেখাও। সত্যি? হ্যাঁ। একটা ছুরি দে, তোরা একটা রুমাল দে, তো চোখ বেঁধে কাটিং করে দেখাই। চোখটা বেঁধে দে, দাদাকে দেখাই। দেখছি, বিশ্বাস করছে না, যেন ভাবে না দেখতে পাচ্ছি। এরা বিশ্বাস করছে না। দোকানে সব কাজ জানি, পরের বার রান্না করে দেখাবো। এই যেখানে কাটলাম, এটাও আমাদের একটা ছোট ক্যাফে, নিউ এডিশন, এটা সি ক্যাফে। দ্বীপ, এই যে দেখছো এত অবস্টাকলস রাস্তায়, তো দূর থেকে দেখে যেরকমই লাগুক, সবাইকার রাস্তাতে এরকমই কাঁটা আছে। আর যদি তোমাকে সাকসিড করতে হয়, তো এই কাঁটায় পা দিয়ে অবস্টাকলস পেরিয়েই তোমাকে যেতে হবে। কেউ তোমাকে হেল্প করার নেই এখানে, তোমাকে তোমার খেলাটা নিজেই খেলতে হবে। আমাদের কাছে, আমরা যতক্ষণ স্ট্রাগল ভাবি, কোনো জিনিসকে ভেবে নিই এটা আমাদের কাছে খুব স্ট্রাগল, আমরা বলি আমরা খুব স্ট্রাগলিং লাইফ করেছি, কিন্তু উই চয়েস দ্যাট, আমরা তো চয়েস করেছিলাম খাবারের ব্যবসা করব, এবং যেটা স্ট্রাগল আসে ওটাই আমাদেরকে শেখায়। যখন কিছু লাইফে হার্ড আসে, তো আমাদেরকে শেখায় কীভাবে ওটাকে ওভারকাম করব। তো ক্যান্টিন 1 হওয়ার পর যারা রিচ ফ্যামিলি, রিচ কিডস, তারা বলতে থাকে, আমাদের এজের যারা ছিল, যে ফ্লুকে হয়ে গেছে, ফ্লুকে ভালো পজিশনে জায়গা পেয়ে গেছে, সেই জন্য হয়ে গেছে। তো সেই জন্য ক্যান্টিন 2 করা। ক্যান্টিন 2 করার পরও সমালোচনা থামেনি, তাদেরও মনে হয় যে কোনো জায়গা দেয় না কেউ। মধ্যবিত্ত বাড়ির ছেলেদের, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেদের, উপরের লোকেরা না একদম জায়গা ছাড়তে চায় না। তো যখন 2 খুলেছি আমরা, 2 খোলার পর একটু চুপচাপ হয়েছে যে না, সেকেন্ড ব্রাঞ্চ খুলে দিয়েছে। তো সেকেন্ড ব্রাঞ্চেও সমালোচনা থামেনি, যে না, 3rd খোলা হয়েছে, 3rd-এর পর 4 খোলা হয়েছে, 16.5 খোলা হয়েছে। এখন আস্তে আস্তে মুখ বন্ধ হচ্ছে, যে ব্যবসাজীবী বাড়ির ছেলেদের, রিচ কিডদের মনে হচ্ছে যে না, আমরাও ব্যবসা করতে পারি, আমাদের গ্রুপটা ঠিকঠাকই চলছে। চলো আমি তোমাকে আমাদের সব থেকে বড় দোকান দেখাই, ক্যান্টিন 3, C3 বলে সবাই। এটা আমাদের 3 নম্বর এডিশন। এটা অন্যদিকে ছিল, ক্যান্টিনের খুব কাছে হয়ে গেছিলো, সেই জন্য সরিয়ে এখানে নিয়ে আসা। ক্যান্টিন 4 আমরা বোলপুরে খুলেছি। তো নয় C5, নয় 16.5-র কোনো ব্রাঞ্চ আমরা কলকাতায় খুলতে চাই এরপরে। আর কোথাও এখন আপাতত কোনো টার্গেট নেই, টার্গেট কলকাতায়। ছেলেগুলোকে নিয়ে সংসার, এমপ্লয়মেন্টটাই ম্যাটার, কতজন লোক, কটা সংসার চলছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। গল্পটা বলার কারণ একটাই, যে অনেক ছোট থেকে শুরু করে আস্তে আস্তে জার্নি যদি ঠিক লিনিয়ার ওয়েতে উপর দিকে এগোয়, লাফিয়ে ওঠার চেষ্টা না করে, তাহলে অনেক দূর যাওয়া যাবে। খানিকটা রাস্তা এসছি, অনেকটা রাস্তা যাওয়া বাকি। সবাই সাথে থাকলে যাওয়া যাবে, বোঝানো যাবে বাঙালি ব্যবসা করতে পারে। এই ছোট্ট পায়ে এগুতেই ঠিক চলে যাব। মাটিতে থাকি, বাড়ির উপরে থাকি। মনে রাখবে, আমাদেরও একটা গল্প আছে, আমাদেরও মাটি ছিল।